আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্যামসাং মাইক্রোওভেনে আপনারা খাবার গরম করবেন বা খাবার রান্না করবেন এবং এই মাইক্রোওভেনটির সম্পর্কে ফিচারগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের 28 লিটারের একটি মাইক্রোওভেন। এটা হচ্ছে কনভেকশন মাইক্রোওভেন বা স্মার্ট মাইক্রোওভেন বলা হচ্ছে মাইক্রোওভেনটিকে। তো এই মাইক্রোওভেনের ফিচারগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করি। এই মাইক্রোওভেনে আপনারা দেখতে পাচ্ছেন উপরে ক্লক রয়েছে, এখানে আপনারা টাইমার সিলেক্ট করে দিতে পারবেন, তারপরে আপনার ওয়েট, ওয়াট ইত্যাদি আপনারা সিলেক্ট করতে পারবেন এই জায়গাটাতে। পাশাপাশি এখানে রয়েছে আপনার ফিচার যদি বলি স্লিম ফ্রাই রয়েছে, যেখানে আপনার 80% লেস অয়েলে আপনারা কিন্তু যে কোনো কিছু ফ্রাই করতে পারবেন, লাইক আপনারা একটা মাছ ফ্রাই করবেন। তো নর্মালি দেখা যায় যে আমরা বাসায় যদি কোনো মাইক্রোওভেন ছাড়া যদি বাসায় অন্য কোনোভাবে যদি আমরা মাছটা ফ্রাই করি তো সেখানে অনেক বেশি তেল দিয়ে ফ্রাই করতে হয়। বাট স্যামসাংয়ের এই মাইক্রোওভেনে স্লিম ফ্রাই অপশন থাকার কারণে জাস্ট আপনি আপনার যে মাছটি রয়েছে মাছটার উপরে তেলের একটু প্রলেপ দিয়ে আপনারা মাইক্রোওভেনে দিয়ে দিবেন, তাহলে খুব অল্প ইয়েতে আপনারা মাছটি ফ্রাই করতে পারবেন। এবার আসে যে রুটি বা নান। রুটি নানটার সুবিধাটা হচ্ছে যে আপনারা এই মাইক্রোওভেনে রুটি বা নান এই জাতীয় খাবারগুলো বিশেষ করে আপনারা তৈরি করতে পারেন বাসায়। বিশেষ করে দেখা যায় যে আমরা বাজারে যে রুটি বা নানটা কিনতে পাওয়া যায় সেমভাবে সেম রুটি বা নানটা আপনারা এখান থেকে করতে পারবেন। এই অপশনগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো একটু পরেই। আর এখানে হচ্ছে কার্ড বা ডো। তো কার্ড হচ্ছে কি অনেক সময় আমরা বাসায় দেখা যায় যে আমরা দই করতে চাই। তো দই করা আসলে নর্মালি এমনিতে করতে গেলে অনেকটা ঝামেলা হয়, তো কিন্তু আপনি মাইক্রোওভেনে খুব সহজে কিন্তু দইটা করতে পারবেন। বা ডো যেটা রয়েছে আমরা বিশেষ করে পিৎজা করতে চাই, পিৎজা করতে গেলে আমাদের ডো করার প্রয়োজন পড়ে, তো সেই ডোটা কিন্তু আপনারা এখানে করতে পারবেন। পাশাপাশি হচ্ছে এখানে ইন্ডিয়ান রেসিপিতে আপনার সুবিধা পাচ্ছেন যে কেক বা এবং কনফেকশনারি জাতীয় এই জাতীয় খাবার, তারপরে অনেক ক্ষেত্রে স্যুপ, স্ন্যাক্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেওয়াই রয়েছে ভিতরে সুইটস, তান্দুরি এই জাতীয় আইটেমগুলো কিন্তু খুব সহজে আপনারা ইন্ডিয়ান রেসিপির মাধ্যমে আপনারা রান্না করতে পারবেন। এছাড়া রয়েছে এখানে পাওয়ার ডিফ্রস্ট। পাওয়ার ডিফ্রস্টের সুবিধাটা হচ্ছে যে বিশেষ করে দেখবেন যে অনেক সময় বাসায় ফ্রস্ট ফ্রিজ থাকে, তো ফ্রস্ট ফ্রিজ থেকে মাছ বা মাংস বের করে রান্না করতে গেলে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হয়। কিন্তু আপনার যদি স্যামসাংয়ের মাইক্রোওভেনটা থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই সেই মাছ বা মাংসটা ডিফ্রস্ট করতে পারবেন, এবং এতে কিন্তু ওই দেখা যায় যে ম্যানুয়ালে যে আপনার পানিতে ভিজে রাখতে যে সময়টা লাগে সেই সময়টা আপনার সেভ হবে, অনেক কম সময়ের মধ্যে আপনারা কিন্তু ডিফ্রস্ট করতে পারবেন। তাছাড়া রয়েছে এখানে ডিওডোরাইজেশনের সুবিধাটা হচ্ছে যে নর্মালি দেখা যায় যে আমরা ফ্রিজে মাইক্রোওভেনে যদি আমরা খাবারটা গরম করি বা দেখা যাচ্ছে অনেক সময় গ্রিল করি তো একটা স্মেল খাবারের থেকে যায়। তো একমাত্র স্যামসাংয়ের মাইক্রোওভেনে কিন্তু ডিওডোরাইজেশন অপশনটা রয়েছে। এতে সুবিধা হচ্ছে যে আপনি যদি গ্রিল করেন তো বা যদি দই করেন বা পিৎজা করেন বা কেক করেন, যে স্মেলটা রয়েছে এটা কিন্তু খাবারটা বের করার পরে আপনি ডিওডোরাইজ করলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সেই স্মেলটা কিন্তু দূর হয়ে যাবে এই মাইক্রোওভেন থেকে। এছাড়া রয়েছে কনভেকশনটা বেসিক্যালি আমরা কেক বা বেকারে যে আইটেমগুলো করি এগুলোর জন্য খুব পারফেক্ট একটা অপশন। এখানে এই কনভেকশনের মাধ্যমে আপনারা বেকারি আইটেম বা কেক যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কনভেকশন মুডটা সিলেক্ট করে আপনারা কেক বা বেকারি আইটেমগুলো করতে পারেন। এখানে রয়েছে গ্রিল রয়েছে, এই মুডটা সিলেক্ট করে আপনারা গ্রিল করতে পারবেন। পাশাপাশি রয়েছে মাইক্রোওয়েভের সুবিধাটা হচ্ছে যে আপনারা যে কোনো খাবার কিন্তু গরম করতে পারছেন খুব সহজেই। এখানে রয়েছে কম্বিতে আপনারা মাইক্রোওয়েভ প্লাস হচ্ছে গ্রিল বা মাইক্রোওয়েভ প্লাস কনভেকশন এই জাতীয় একই সাথে দুইটা কাজই আপনারা করতে পারছেন এই কম্বির মাধ্যমে। আর এখানে রয়েছে ক্লক। এখন ক্লকের সুবিধাটা হচ্ছে যে আপনারা এখানে টাইমারটা সিলেক্ট করতে পারবেন। তো কীভাবে টাইমারটা সিলেক্ট করবেন আমি আপনাদেরকে দেখাই দিই যে এখন আসলে আমাদের টাইমটা কত, এই টাইমটা দেখি 12টা। এখন তাহলে আমি এখানে ক্লকটা সিলেক্ট করব, ক্লকটা সিলেক্ট করে এখন 12টা 32, তো আমি ক্লকটা সিলেক্ট করলাম, করে এখানে আমি দেবো হচ্ছে 12 ঘন্টা সিলেক্ট করবো, 24 ঘন্টা ছিল 12 ঘন্টা সিলেক্ট করলাম, করার এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে 12টা যেহেতু আছে সেটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে যেহেতু 32 বাজে তো আমি এখানে টাইমটা বাড়ায় দিচ্ছি 32, এখন 12টা 32 করে দিচ্ছি। ঠিক এভাবে কিন্তু আপনারা 33 করে দিলাম, কারণ দিয়ে সিলেক্ট করে দেবো, তাহলে হচ্ছে টাইমটা সিলেক্ট হয়ে গেল। এছাড়া রয়েছে এখানে সিলেক্ট বাটন, যে কোনো আপনারা ওয়াট বা ওয়েট বা হচ্ছে যদি আপনার গ্রামটা বা মুডটা সিলেক্ট করার জন্য এটা অপশনটা দেওয়া আছে। এখানে রয়েছে লোয়ার বাটন, এটা রয়েছে আপার বাটন, এবং দুটো একসাথে প্রেস করলে ডিসপ্লেটা লক হয়ে যাবে সেই অপশনটাও রয়েছে। এখানে স্টপ করা আছে, এখানে স্টপ আপনি কোনো খাবার রান্না করবে এখানে স্টপ করে দেবেন, এবং ইকো রয়েছে, ইকো করলে পরে টোটালি পাওয়ার অফ হয়ে যাবে, এতে আপনার বিদ্যুৎটা সাশ্রয় করবে। এখানে স্টার্ট রয়েছে যেটা হচ্ছে অটোমেটিক 30 সেকেন্ড করে আপনি যদি কোনো খাবার বা পানি গরম করতে চান তো সেক্ষেত্রে এটা দিলে অটোমেটিক্যালি কিন্তু 30 সেকেন্ড করে অ্যাড হবে করে আপনি অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। তো আমরা এখন দেখব ওভেনটার ভিতরে কী ইয়ে রয়েছে। তো স্যামসাং মাইক্রোওভেনের ভেতরে রয়েছে সিরামিক এনামেল ক্যাভিটি দেওয়া রয়েছে, যেটার সুবিধাটা হচ্ছে যে এটাতে আপনার কোনো মরিচা পড়বে না, ক্র্যাশ পড়বে না, নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই।
আর স্যামসাং এই মাইক্রো ওভেনের ভিতরে সিরামিক এনামেল ক্যাভিটির গ্যারান্টি দিচ্ছে 10 বছরের, এবং এটা কিন্তু খুব সহজে আপনারা পরিষ্কার করতে পারবেন। একমাত্র স্যামসাং কিন্তু ভিতরে সিরামিক এনামেল ক্যাভিটি ইউজ করে এবং এটা গ্যারান্টি দিচ্ছে 10 বছর, তো খুব সহজে ইউজ করতে পারেন। তো প্রথমে মাইক্রো ওভেন ইউজ করার সময় আমরা যেটা করব, আগে হচ্ছে এই যে রোলার রিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্যামসাং প্রতিটা মাইক্রোওভেনে থাকে রোলার রিংটা আমরা দিয়ে দেবো এখানে। দেওয়ার পরে এখানে টার্ন টেবল রয়েছে, একটা কাচের পাত্র রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু কয়েকটা জায়গা করে দেওয়া রয়েছে, অপশন দিয়ে রয়েছে, এখানে কিন্তু সেমভাবে বসা দিতে হবে। তো আমি কিন্তু এটা এখানে ঠিক এভাবেই বসিয়ে দিচ্ছি এই মাইক্রোওভেনটির ভিতরে, এই যে বসে গিয়েছে। আমি এখন হচ্ছে চা করব। তো চা করতে গেলে আমাকে কী করতে হবে, নর্মালি আমি এখানে দিয়ে দিলাম আমার পাত্রটা পানি সহ। দেওয়ার পরে এখানে আমি কত ওয়াটে চাটা করব, তো এখানে আমি যদি চাই অটোমেটিকও করতে পারবো। অটোমেটিক যদি করি এখানে 30 সেকেন্ড বা 1 মিনিট, আমি 1 মিনিট দিয়ে দিলাম, দিলে পরে কিন্তু এখানে খুব সহজের মধ্যে এখানে কিন্তু চা বা পানিটা গরম হয়ে যাবে। তো আমি দিয়েছিলাম এখানে 1 মিনিট, তো এখানে অলরেডি আমার টাইমিংটা কিন্তু 1 মিনিট হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখি, ওপেন করে দেখি, ইন্ড হয়ে গেছে, আমি স্টপ করে দিলাম, দিয়ে বের করলাম, বের করে দেখেন এখান থেকে কিন্তু 1 মিনিট সময়ের মধ্যে খুব সহজে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধোঁয়া উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন আপনারা। 1 মিনিটে কিন্তু চা বা কফি করার জন্য এনাফ টাইমটা দেওয়া ছিল, অটোমেটিক্যালি এটা আমি করেছি, এবং পানির ধোঁয়াটা উঠছে। এখানে পাত্র কিন্তু হিট হয় নাই, ঠিক আছে, জাস্ট হচ্ছে আপনার পানিটা গরম হয়েছে। তো সেমভাবে যদি আমরা মাইক্রোওয়েভ করি, আমরা যদি এখন মাইক্রোওয়েভ করতে যাই, তো মাইক্রোওয়েভে আমি একটা বিষয় বলে নিই যে অনেক ক্ষেত্রে দেখবেন যে মাইক্রোওয়েভ করার ক্ষেত্রে আমরা ওয়াটের ক্ষেত্রে আমরা একটু কিছু ভুল ডিসিশন নেই। যে এখানে বিষয়টা মাথায় রাখবেন যে ওয়াট, যেমন এখানে 900 ওয়াট আছে, আমি যদি 900 ওয়াট দিই, যদি সিলেক্ট করলে অবশ্যই আমার টাইমটা কম দিব। যেমন আমি এখানে টাইমটা দিচ্ছি 30 সেকেন্ড বা 1 মিনিট, মানে আপনার খাবারের ধরনের উপর টাইমটা আপনারা সিলেক্ট করবেন। আপনি এখন হচ্ছে 900 ওয়াট দিয়ে আপনি হচ্ছে 10 মিনিট দিচ্ছেন বা 5 মিনিট দিচ্ছেন বা 15 মিনিট, এতে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকে। যার কারণে এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনি কত ওয়াটে খাবারটা গরম করছেন, ঠিক আছে, এটা মাথায় রেখে আপনি কিন্তু টাইমটা সিলেক্ট করবেন। এর পাশাপাশি এখানে আছে কম্বি আছে, এখানে কম্বি আছে, কম্বিটাতে আমরা দেখাই আপনাদেরকে। কম্বিতে হচ্ছে যে কম্বি 1 কম্বি 2, ঠিক আছে, কম্বি 1 কম্বি 2তে এখানে আপনার দেখবেন যে হচ্ছে কম্বি 1-এ আছে মাইক্রোওয়েভ প্লাস গ্রিল, যদি একসাথে করতেন এটা সিলেক্ট করে দিয়ে 600 ওয়াটে আপনি স্টার্ট করে দিলেন, সিলেক্ট করে দিয়ে টাইমটা আপনি সিলেক্ট করে দিলেন কত সেকেন্ডে করবেন, এভাবে কম্বি হচ্ছে মাইক্রোওয়েভ প্লাস গ্রিল। আবার যদি সেমভাবে আপনি যদি এখানে আপনার সাইন দেখলে বুঝতে পারেন এখানে মাইক্রোওয়েভ, এটা কিন্তু গ্রিলের সাইন উপরে দেখেন, খেয়াল করবেন এই যে গ্রিলের সাইনটা দেওয়া আছে, যার কারণে মাইক্রোওয়েভ প্লাস গ্রিল হচ্ছে এটা। আবার সেমভাবে যদি আমরা কম্বিতে যাওয়ার পরে আমরা যদি মাইক্রোওয়েভ প্লাস কনভেকশন করি, সেক্ষেত্রে আমাদেরকে সিলেক্ট করতে হবে, কম্বিতে গেলাম, যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা হচ্ছে 2, এখানে হচ্ছে মাইক্রোওয়েভ প্লাস কনভেকশন দেওয়া রয়েছে, এটা আমি সিলেক্ট করলাম, করার পর 600 ওয়াট দিয়ে আমি যদি এটাকে হচ্ছে সিলেক্ট করে দিই, 180 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু এটা হচ্ছে আপনার কনভেকশন। বেসিক্যালি আমরা কেকের ক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াসটা মাথায় রাখবো, কারণ কেকের ক্ষেত্রে বেশি সেলসিয়াসটা দিব না। তারপরে এখানে টাইমটা সিলেক্ট করে দেবো, আপনি কেকের ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট দিয়ে দেবেন, কারণ অল্প টাইমটা দেওয়াটা আপনার জন্য বেটার, কারণ আপনি অল্প টাইম দিয়ে আপনি দরকার হলে চেক করে দেখতে পারবেন যে কেমন কালারটা আসলো বা কেমন হলো খাবারটা তৈরি হলো। তারপরে আপনি টাইমটা বেশি দেন, সমস্যা নয়, আপনি আগে অভ্যস্ত হন যে আপনি জানেন যে কত টাইম দিলে আপনার জন্য বেটার হবে। তো আমি এখানে 1 মিনিট দিয়েছি, দিয়ে স্টার্ট করে দিলাম। এইভাবে কিন্তু আপনি কনভেকশন মাইক্রো প্লাস আপনার কনভেকশনের কাজটা হচ্ছে, আপনি এখানে দেখেন কনভেকশনের যে সাইনটা দেওয়া আছে, কনভেকশন উপর আগে প্রথমে, তারপর এখানে মাইক্রোওয়েভের সাইনটা দেওয়া রয়েছে, মানে আগে কনভেকশন হবে তারপর মাইক্রোওয়েভ হবে, সেই টাইমটা কিন্তু এখানে সিলেক্ট করছে। তো সেমভাবে এটা গেল হচ্ছে কনভেকশন, এবার মাইক্রো কম্বি গেল, এবার আসছে হচ্ছে কনভেকশন। নর্মালি আমরা বেকারি আইটেম প্রথমে বলেছি, বেকারি আইটেমগুলো করতে বা কেক বা যদি বিস্কিট করতে যাই, এক্ষেত্রে কিন্তু আমাদের কনভেকশন মোডটা সিলেক্ট করা বেটার। তো চলুন আমরা কনভেকশন মোডটা সিলেক্ট করে দিচ্ছি। কনভেকশন মোডে আমি এর আগে আলোচনা করেছি 180 ডিগ্রি সেলসিয়াস আছে, জাস্ট এটা সিলেক্ট করলেন, এটা কিন্তু আরও কম বেশি করতে পারবেন। যাই হোক 180 ডিগ্রি সিলেক্ট করলেন, করার পরে এটা কিন্তু আপনি চাইলে কিন্তু 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হবে। তো আপনি নর্মালি 180 দিয়ে করবেন, এটা হচ্ছে অটোমেটিক, যেহেতু অনেক বেটার একটা 180 ডিগ্রি সেলসিয়াস দেওয়ার পরে আপনারা টাইমটা সিলেক্ট করে দিলেন। টাইমটা হচ্ছে নর্মালি কেক করতে গেলে 5 থেকে 10 মিনিট আপনি দিবেন, ঠিক আছে। আমি কিন্তু এখানে দেখেন আমি টাইমটা বাড়ায় দিচ্ছি, দেখতে পাচ্ছেন সিলেক্ট করছি আর কি এক কথায়। তো আমি এখানে যদি 5 মিনিট দিই, সিলেক্ট করার পরে আমি যদি এখন সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু দিয়ে স্টার্ট করে দিলে 5 মিনিটে কিন্তু এটা হচ্ছে আপনি হচ্ছে কেকটা হচ্ছে কনভে বা বেকারি আইটেমগুলো 5 মিনিটেই হবে। তো এবার আসি যে গ্রিলের ক্ষেত্রে আমরা কি করব।
গ্রিলের ক্ষেত্রেও সেম, টেম্পারেচারটা অ্যাট ফার্স্ট আপনার গ্রিল মুডটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে আপনাকে কত মিনিট ইয়েতে আপনার হচ্ছে সময় করবেন গ্রিলটা সেটা আপনি সিলেক্ট করে দিলেন। দেখা আছে, দেখেন আপনি কত টাইমে করলেন, করার পরে স্টার্ট করে দিবেন, সিলেক্ট করে দিলেন, দিয়ে স্টার্ট করে দিলেন, তাহলে কিন্তু 2 মিনিটে এটা গ্রিল হচ্ছে। আসলে নর্মালি 2 মিনিটে গ্রিল হবে না। গ্রিলের ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, গ্রিল করতে গেলে সচরাচর আমরা নর্মালি যে কাজটা করব, গ্রিল করার সময় আপনার মাংস যদি আপনি গ্রিল করতে চান, এখানে কিন্তু স্যামসাং কিন্তু 2টা র্যাক দিয়ে দিচ্ছে, লোয়ার র্যাক এবং হাই র্যাক দিয়ে দিচ্ছে। তো আপনি নর্মালি দেখা যাচ্ছে এখানে মাংসটা দিলেন, আপনারা 2টা র্যাক ইউজ করতে হবে একসাথে। 6 পিস একটা মুরগির 6 পিস অংশ আপনি এখানে নিচে 3টা উপর 3টা দিয়ে দিলেন। দেওয়ার পরে অ্যাট ফার্স্ট আপনাকে করতে হবে যে মাইক্রোওয়েভ করে নেবেন, খাবারটা আগে মাইক্রোওয়েভ করে নেবেন, দেন আপনি হচ্ছে গ্রিল মুডটা সিলেক্ট করবেন। তাহলে আপনার কিন্তু খাবারটা খুব ভালোভাবে গ্রিল হবে। কারণ মাইক্রোওয়েভ করলে আপনি দেখবেন যে হচ্ছে যে গ্রিলটা আপনি করছেন মুরগি, এটা কিন্তু ভিতরে সিদ্ধ হয় না অনেক ক্ষেত্রে, শুধু ডাইরেক্ট গ্রিল সিলেক্ট করলে। যার কারণে আপনি করবেন কি, অ্যাট ফার্স্ট আপনি 5 থেকে 10 মিনিট হচ্ছে মাইক্রোওয়েভ করে নিলেন, মানে সেদ্ধ করে নিলেন। নেওয়ার পর আপনি গ্রিল মুডটা সিলেক্ট করে দিলে পরে আপনি কিন্তু খুব সহজেই আপনি কিন্তু গ্রিল করতে পারবেন। এবং একটা নির্দিষ্ট টাইম পরে আমি আরেকটা বিষয় বলি, যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আপনি যে গ্রিলটা দিলেন এটার কিন্তু এক পাশে হচ্ছে কালার হয়েছে, আরেক পাশে হয় না, তখন আপনাকে একটা নির্দিষ্ট টাইম পর 5 মিনিট 10 মিনিট পর আবার উল্টে দিতে হবে। উল্টে দিলে পরে খুব সহজে কিন্তু গ্রিলটা হয়ে যাবে। এবার আসি পাওয়ার ডিফ্রস্টের বিষয়টাতে চলে আসি। পাওয়ার ডিফ্রস্টটা এর আগে আলোচনা করেছি। পাওয়ার ডিফ্রস্ট আপনি কীভাবে করবেন, জাস্ট পাওয়ার ডিফ্রস্টটা সিলেক্ট করে দিন। আমি এখানে দেখবো যে 1-এ কী আছে, মিট আছে। তো 2-এ কী আছে, 2-এ আছে পোলট্রি, 3-এ কী আছে, ফিশ, 4-এ কী আছে, ব্রেড, 5-এ আছে ফ্রুট। তো আমার নর্মালি হচ্ছে আমি যদি মাংসটা যদি ডিফ্রস্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে একটা সিলেক্ট করার পরে আমি হচ্ছে এটা সিলেক্ট করে দেবো 200 ওয়াটে, 200 গ্রাম কিন্তু এটা, ঠিক আছে, এটা ওয়াট না গ্রাম, এটা মাথায় রাখবেন। কতটুকু আপনি মাংসটা আপনি 200 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম, 600 গ্রাম, 700 গ্রাম, 1000 গ্রাম, এভাবে যতটুকু আপনি মাছ বা মাংসটা আপনি ডিফ্রস্ট করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন অ্যাট ফার্স্ট। দেওয়ার পরে সিলেক্ট করে দেওয়ার পরে আমি 300 গ্রাম দিলাম, দিয়ে স্টার্ট করে দিলাম। অটোমেটিকলি 4 মিনিট 22 সেকেন্ডে এই মাছটা বা মাংসটা ডিফ্রস্ট হয়ে যাচ্ছে। সেমভাবে মাছ, মাংস, ফ্রুটস, ব্রেড যে কোনো কিছু আপনি ডিফ্রস্ট করতে পারবেন। অ্যাট ফার্স্ট আপনাকে ওয়েটটা সিলেক্ট করে দিতে হবে। আমি আবারও বলছি, প্রথমে আপনি আপনার ডিফ্রস্টে যান, 1-এ মাংস আছে, সিলেক্ট করেন, 200 গ্রাম আছে। আপনি যদি চান আরও বাড়াতে বা কমাইতে সেটা করতে পারেন, ওয়েটটা দেখে, মাংসের ওয়েটটা দেখে। যেমন আমি 200 বা 500 গ্রাম যদি দিই, 500 গ্রাম সিলেক্ট করে দিলাম, দিয়ে স্টার্ট করে দেবো। 9 মিনিট 30 সেকেন্ডে আপনার মাছ বা মাংসটা ডিফ্রস্ট হবে। নর্মালি যদি আমরা পানিতে ভিজে রাখি মিনিমাম আধা ঘন্টা তো লাগবেই, কিন্তু আপনি আপনার এই মাইক্রো ওভেনে কিন্তু আপনি 9 মিনিটে করতে পারছেন। এবার আসি ডিউরালাইজেশন। আমি এর আগেও বলেছি যে ডিউরালাইজেশনটা আপনার খাবারের গন্ধ, স্মেলটা বের করে দেয়। তো ডিউরালাইজেশন সিলেক্ট করার সুবিধা হচ্ছে ডিউরালাইজেশন 5 মিনিট টাইম অটোমেটিক নিয়ে নেবে। আপনি চাইলে টাইমটা আরও কমাই দিতে পারেন, সমস্যা নাই। দিয়ে আপনি স্টার্ট করে দিলেন, অটোমেটিক্যালি এই সময়ের মধ্যে কিন্তু যে স্মেলটা রয়েছে স্মেলটা কিন্তু ডিউরালাইজড হয়ে যাবে। এবার আসি হচ্ছে যে কার্ড অ্যান্ড ড্র প্রুফ। কার্ডে আপনি এখানে দেখেন, আপনাকে একটা বিষয় দেখায় দিই যে কার্ড অ্যান্ড ড্র। আপনি এখানে কিন্তু কার্ড যদি করতে চান, এখানে 2টা বিষয় আছে, কার্ড গ্লাস বোল, কারণ কাচের পাত্র এবং মাটির পাত্র এখানে দেওয়া আছে। আপনি সিলেক্ট করে কোন ধরনের পাত্রে আপনি কার্ডটা দইটা করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে আমি যেটা অ্যাজ ইউজুয়াল প্রসেস, আমি যদি এখানে ক্লে পট দিই, মাটির পাত্র দেই, তাহলে হচ্ছে কার্ড সিলেক্ট করলাম, 1 আছে, 1-এ হলো লার্জ পাত্র। তো আমি এখানে 2-এ যাব, মাটির পাত্র 2-এ আছে, 1-এর 2 সিলেক্ট করলাম। সরি, এটা আসলে আমার এটা ভুল হয়েছে, আমি আবার দেখাচ্ছি। এখানে কার্ড সিলেক্ট করবো অ্যাট ফার্স্ট, করার পরে এটা হচ্ছে সিলেক্ট করে দেবো। দিয়ে 1-এ হচ্ছে কাচের পাত্র, আর আমি যদি আবার দিই 2 এটা হচ্ছে মাটির পাত্র, দিয়ে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে ডোরটা লাগাই দিতে হবে। মাটির পাত্র সিলেক্ট করে দিলাম, দিয়ে স্টার্ট করে দিলে পরে আপনার 33 মিনিটে আপনি কিন্তু মাটির পাত্রে দইটা করতে পারছেন। স্টপ। এগেন সেমভাবে আপনার হচ্ছে ডোটাও এভাবে করতে পারবেন।
এবার আসি ইন্ডিয়ান রেসিপিগুলোর ভিতরে আমি প্রথমে আলোচনা করেছিলাম যে কী কী আইটেমগুলো আপনার ইন্ডিয়ান রেসিপি করতে পারেন, স্যুপ, স্ন্যাক্স, ভেজিটেবল, রাইস, সুইটস। তো সেমভাবে আপনারা কিন্তু এটাতেও করতে পারবেন। জাস্ট আমি যদি এখানে দেখি স্যুপস অ্যান্ড স্ন্যাক্স 6 আছে, তো আমি স্যুপস বা একেও আছে মানে ভেজিটেবল আর এখানে নন ভেজিটেবল আছে। ভেজিটেবল শাকসবজিতে আপনি স্যুপস করতে চাচ্ছেন, নন ভেজিটেবল মাছ মাংস যদি করতে চান সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি হলো এখানে ভেজিটেবলটাই করি, ভেজিটেবল স্যুপস অ্যান্ড স্ন্যাক্স। তো এখানে সিলেক্ট করলাম, করে একের এক করলাম এখানে ভেজিটেবল স্যুপস অ্যান্ড স্ন্যাক্স করার পরে আমি এটা স্টার্ট করে দেবো, সিলেক্ট করে দিয়েছি, দেওয়ার পরে স্টার্ট করে দেবো। 16 মিনিটে আমি কিন্তু স্যুপস বা স্ন্যাক্সটা এখানে করতে পারছি। অ্যাট ফার্স্ট মাথায় রাখতে হবে যে আপনি যে টাইমটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট করে দিয়ে টাইমারটা সিলেক্ট করে দিয়ে স্টার্ট করে দেবেন, তাহলেই খুব সহজে হয়ে যাবে। এভাবে আপনার ইন্ডিয়ান রেসিপি খাবারগুলো রান্না করতে পারবেন। আর স্লিম ফ্রাই চলে আসে, ইন্টারেস্টিং একটা ফিচার স্লিম ফ্রাই কী করতে পারছেন, সামোসা করতে পারছেন, কাটলেট করতে পারবেন, পাকোড়া করতে পারবেন, এই জাতীয় অনেকগুলো আইটেম, সি ফুড আছে, চিকেন আছে, ঠিক আছে, এসব কিন্তু আপনারা করতে পারছেন স্লিম ফ্রুটে। তো স্লিম ফ্রুট ফ্রাইটা কি আমি অ্যাট ফার্স্ট আমি আপনাকে দেখাই যে ইন্ডিয়ান স্লিমে সামোসা করতে যাচ্ছি একের এক। তো আমি জাস্ট স্লিম ফ্রাই সিলেক্ট করলাম, এক আসছে, আসার পরে এখান থেকে সিলেক্ট অপশনে যাবো, যে সিলেক্ট করে দেবো একের এক, দেওয়ার পরে স্টার্ট করে দেবো, এই যে স্টার্ট যদি করে দিই 16 মিনিটে আপনি সামোসা বা পাকোড়াটা করতে পারছেন। সেম খুব ইজি ফিচারগুলো। রুটি নানের ক্ষেত্রেও সেম, এখানে রুটি নানের ক্ষেত্রে আমি এখানে দেখা যায় রুটি 1-এ 2 নান আছে। তো স্বাভাবিকভাবেই আমি এখানে যেটা করব, এখানে সিলেক্ট করব, করে আমি দেখা যাচ্ছে নান যদি করে নানটা 2-এ আছে, সো আমি 2টা সিলেক্ট করলাম, করে সিলেক্ট করে দিয়ে স্টার্ট করে দেবো, দিলে হিট হবে, মানে নানটা হচ্ছে, ঠিক আছে। তো খুব সহজে আপনারা এই মাইক্রোওভেনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।